এখন আবার কথা কয় যে আমি কুনান থেকে পাস করছি, চ্যালেঞ্জ তোমারে কমন লাগবো। তুই কুনান থেকে পাস করছিস যেটা আমি কইতাম। আমি এতটা এই মশলার কিতাব থেকে দলিল দিয়া কইলাম, এখন হে একটা মশলা দিছে কুল্লু মুল্লাউন ফগাউন, কুল্লু মুল্লাউন। দেখুন ফাগরি ফরন যাইতো না, এটার একটা দলিল কিতাব। এটা বলে কুল্লু মুল্লাউন, এটা কি কোনো হাদিসের কথা? এটা কি কোনো মশলার কিতাবের কথা? মনে করছে যে তাই না, যখন আরবি হইছে আমিও একটা আরবি কই, তো একটা আরবি হইছে, তো বড় চলে না। তো যা বেটা আদালত তো যা, আদালতে গেলে উকিল রে থইয়া হই মনে বিলে উকিল আপনি বন্ধ থাকেন, মব কর্ম আমি, মব কর্ম কি আমি উল্টাইতে পারবো? ফতোয়া স্বামীর কথা দুনিয়ার বিচারকে উল্টাইতে পারবো? আলমগীরের কথা, ফতোয়া বাদজাজিয়ার কথা, মুসান্নাফে ইবনে আবি শাইবার কথা, মুসনাদে আব্দুর রাজ্জাকের কথা, এমন মায়ের ফুতাছে উল্টাইতে পারবো? তো আমি কেন মুখ কর্ম? তার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জের দরকার কি? তুই যা আদালতে আয়। আমরা একজন মানুষ, সে মুর্দা ব্যক্তিরে, সে আলিম, মুর্দা ব্যক্তিরে ফাগরি দেলে ইসলাম কিন্তু ইসলাম এটা আমরা দেশও চলে না। আমরা দেশও যখন আর হইছে না, একজন মানুষের দেখছে যে ইসলাম যাইতাছে গা, সে কি করছে? চুল চিৎকার কইরা দুনিয়া এখানে করে নিছে, ইসলাম গেল না রে। আমার শিয়ার না করলে আপনারা মুসলমান হয়ে থাকতাম না, আমরা মুসলমান থাকতাম না। তে বেটা এই সময় বুঝলো যে ইসলাম গেছে গা। আচ্ছা, হাদিস থেকে ফিকহের কিতাব থেকে যখন মশলা দেওয়া গেল, এই মশলাকে যখন আর ফালতামি যাবে না, এরপরে এই মাথা এই কথাটা বন্ধ দেওয়া দরকার আছে না? নি মাথের না কেন? জি দেখেন ঝগড়া কেমনে লাগায়। এই যুগের আলিম চিটাগাং থেকে একজনে কয় 30টা হাদিস আছে ফাগরি দেওয়া যাইতো না। কয়টা হাদিস? খুব ভালো করে বুঝছেন। 30টা হাদিস কিতাব হইছে জানেননি? বুখারী শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে ইমাম আহমদ, এইকেবারে সমস্ত হাদিসের কিতাবে এই হাদিসগুলো আছে। আমিও মানি, আপনিও মানেন, না মানলেও মানন লাগবে, আপনার ইচ্ছা না থাকলেও মানন লাগবে, কারণ হাদিসগুলো সত্য। কিতাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাফন হইছে 3 খাফরে। কয় খাফরে? এবারে 30টা দলিল দিছে। আচ্ছা কোন চাই? 30টা দলিল দিছে। যদি তার বিবাদ মীমাংসা করার যদি থাকতো, তাহলে এর পরে আর কোন কথা আসেনি। এগুলারে আইনা একটা সামঞ্জস্য বিধান করলো না। এখন 30 হাদিস দিয়া খালি কয় রসুলের 3 খাফরে জানাজা দেব হইছে, খাজেই 3 খাফরের বাহিরে কিচ্ছু দিলই কি তৈব খেলাফ হইব, সুন্নতের খেলাফ হইব। তো আমি তারে শেষ পর্যন্ত জিগাইলাম, মিয়া সাহেব আপনি তো দিয়েছেন 30টা দলিল রসুলের 3 খাফরে জানাজা হইছে, আমরা 130টা দলিল দিতাম পারমু রসুলের 3 খাফরে জানাজা হইছে। কিন্তু এই কথা আপনার জানা আছে নি যে এই রাসূলের 3 খাফরে জানাজা হইছে, ওই রাসূলই কইছেন আমার একজন সাহাবী হইলেন মুস্তাহিদ, আমার একজন সাহাবীরে যদি তোমরা অনুসরণ করো তোমরা ফত পাইয়া যাইবা। তাহলে হযরত উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে বিশ্বের সবচেয়ে বড় মুফতি, আল্লাহর নবীর উম্মতের মধ্যে সবচেয়ে, তাই কাফানা ওয়াকিদা ইবনাহু ওয়াকিদান বি আমামাতিন ওয়া কামিসিন, তাইনের ছেলেরে ওয়াকিদ নামক ছেলেরে ফাগরি এবং কামিজ সহ দাফন করছেন। তাহলে রসুলের 3 খাফর আছেনি না নাই? আছে। তারপরে লাগাইছেন কিতা আমামা দিছেন, তারপরে খামিজও দিছেন। কয়টা হইছে? 5টা। এটা কি পৃথিবীর সাধারণ মানুষে করছে না নবীর সাহাবী করছেন? আর নবীর সাহাবীর ব্যাপারে কইছেন আমার সাহাবী যদি কোনো সিদ্ধান্ত দেন তিনি মুস্তাহিদ, উনার সিদ্ধান্ত তোমরা মানতে হবে, এটাও সুন্নাত। তাহলে আমরা উমর ইবনে খাত্তাবের ছেলের সিদ্ধান্ত নিয়ে একজন আলিমের ব্যাপারে কি করছি? ফাগরি লাগাইছে। এখন দেখা গেল যত ফতোয়ার কিতাব ওইগুলি, প্রত্যেক ফতোয়ার কিতাব ওই লেখন যে সাধারণ মানুষের 3 খাফরে দিতে হবে। কয় খাফরে? তবে লোকটা যদি আলিম হয়, সম্মানিত হয়, তাহলে
তাকে ফাগরিও দেওয়া জায়েজ ভালো, কামিজ একটা দেওয়া ভালো। এইটা করছেন আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে করছেন। আর আরেকজন বিশ্বের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছেলেও মানুষে এইভাবে ভালো এই ফাগরি দিয়া আর কামিজ দিয়া কি করতেন, দাফন করতেন। তাহলে দলিল মিললনি। এখন হাদিস, এই হাদিসগুলো বাদ গেছে না আছে? এই হাদিসের সাথে আরো লাগছে। তাহলে খেলাফ হইছে না যুক্ত হইছে? এবারটা খেলাফ বুঝে না যুক্ত বুঝে না, একদিকে আলাপ কইরা একটা ফাট সৃষ্টি করছে। আমি যখন এই বক্তব্যটা নেটে ছাড়লাম, এখন তো আর কোনো উত্তর নাই। এখন আইয়া কইতে কয় কুল্লু মুল্লাউন ফাগাউন, কুল্লু মুল্লাউন। অথচ হে মুল্লা কি মুল্লা না, আমার কেন নাইনে কি করছে, রেজিস্ট্রেশন করছে, পরীক্ষা ভাগ্য নসিব হইছে না, পরীক্ষা দিচ্ছে কোনা নগিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে কোন মন্ত্রী মেট্রিক পাস করিয়া প্রিন্সিপাল হয়েছে। আচ্ছা কোন চাই, আমি তোমার বদনাম গাইলাম নি? তুমি যেটা করছো ওইটা তো আমার হাত হইয়া আছে। এখন আবার কথা কয় যে আমি কোনান থেকে পাস করছি, চ্যালেঞ্জ তোমারে কমন লাগবো। তুই কোনান থেকে পাস করছো যেটা আমি কইতাম, এটার নাম চ্যালেঞ্জ। এরপরে আমি এতটা এই মশলার কিতাব থেকে দলিল দিয়া কইলাম, এখন হে একটা মশলা দিচ্ছে কুল্লু মুল্লাউন ফাগাউন, কুল্লু মুল্লাউন। দেখুন ফাগরি ফরন যাইতো না, এটার একটা দলিল কিতাব। এটা বলে কুল্লু মুল্লাউন, এটা কি কোনো হাদিসের কথা? এটা কি কোন মশলার কিতাবের কথা? হ্যাঁ মনে করছে যে তাই না, যখন আরবি কইছো না আমিও একটা আরবি কই, তো একটা আরবি কইছে। এখন এইটা তো ভাগলই আরেকজন আইয়া না দিল ইচ্ছা কইতা কিয়া, এখন তাই না আইয়া এই সাবাইল গাছে আবার সাবাইয়া কইতাছন, কই না রসুল রে 3 কাপড়ে জানাজাতে হইছে, হাদিস নাই জন্য খেলনা ভাই একটা হাদিস হই আর 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দেলাইছুন। আমি জিগাই এরা কি সমাজে বেজাল লাগাইতেছে না সমাজরে শুদ্ধ করতে চাইতেছে? দুইও হাদিসরে একত্রিত কইরা যখন কইলাম যে রসুল রে করা হইছে এটা সুন্নত, এটা ছাড়ন যাবে না, এটা সুন্নতে এটা ওয়াজিব, কাফনের শর্ত। আর হযরত উমরের ছেলে যে দুইটা করছেন এটা ভালো স্টেশন, তুমি যদি করো না, যদি করো তোমারে কেউ বলবে না, করতেই হবে এই কথা বলা যাবে না, আপত্তি করা যাবে না। তাহলে আর কোনো বেজাল আছে? এখন আরেক বেটায় ওতলা কিতাব সামনে লইয়া একটার কথাও বলছে না, কয় তুমি এবার অর্থায়ের বাইনি। ওই মুমিন মুফতিরে কয়, তুমি আমার নাম ধরছে না অবশ্য, তো মুমিন মুফতিরে কয় তুমি এবার অর্থায়ের বাইনি 10 লক্ষ টাকার ছিলেন। আর যখন চাই খের এবার তার খের কিতা, এটার তো সমাধান হইয়াই গেছে, তুমি করলে করো না করলে নাই, ঠিক না বেটি? এটা মুস্তাহাব না ফরজ? ফাগরি দেওয়া মুস্তাহাব না ফরজ? তো মুস্তাহাব খাস দেওয়া তো বেজাল নাই, তুমি করলে করো না করলে নাই, তোমারে কেউ বাধ্য করতে পারবে না। এটা ইসলামে জায়েজ, বাধ্য করা জায়েজ নাই। আমার মনে হইছে কর্মু বাধা দেওয়ারও তোমার জায়েজ, কিন্তু এই বেচারায় আবার ফুরান গাছরে ছাবাইয়া কয় 10 লক্ষ টাকার ছিলেন, তুমি আমার সামনে ভারত ফরতে পারবাইনি, তুমি এই আত্মীয় আর উন্দুরে বহর চলেনি, তুমি আবার 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করো, আবার কয় আত্মীয় আর উন্দুরে বহর চলেনি। তো বহর চলে না, তো যা বেটা আদালত তো যা, আদালতে গেলে উকিল রে তো হই মনে বিলে উকিল আপনি বন্ধ থাকেন, মবখরমু আমি, মবখরমু কি আমি উল্টাইতে পারবো? ফতোয়া স্বামীর কথা দুনিয়ার বিচারকে উল্টাইতে পারবো? আলমগীরের কথা, ফতোয়া বাদজাজিয়ার কথা, মুসান্নাফে ইবনে আবি শাইবার কথা, মুসনাদে আব্দুর রাজ্জাকের কথা, এমন মায়ের ফুতাছে উল্টাইতে পারবো? তো আমি কেন মুখ করবো? 10 লক্ষ টাকার চ্যালেঞ্জের দরকার কি? তুই যা আদালতে আয়, আদালতে আস, আমরা আদালতে দাঁড়াইয়া বিচারের রকের সামনে দেখবো তোমার কথা কতখান আর আমার কথা কতখান টিকে, তো বেজাল শেষ হয়ে যায়। আচ্ছা কোন চাই, আমি একটা কথা কইছি এটা ঠিক ইয়ার এখনই লাগবো, ইয়ার লাগিয়া মিথ্যার আশ্রয় নেওয়ান লাগবো। এইটা কি ইসলামের কথা না শয়তানের কথা? আমি যদি দেখি এটা ইসলামের কথা, তাহলে আমার ফত্তাগা আমি যেটা কইছি এটা থেকে মাইনা আওয়া লাগবে, আওয়া ইসলাম লানি লাগবে, আওয়া হইল ইসলাম।
আমার এটা যদি অসত্য হয়, অসত্যরে অসত্য মানার নাম হইল ইসলাম, সত্যরে সত্য বললে মানার নাম হইল ইসলাম। এই জন্য বেজাল ইসলাম নিরসন করার জন্য আইছে, বেজাল লাগাইবার জন্য আইছে না, ঠিক না বেটি? তো বলছিলাম এমন জাননেওয়ালা মানুষের হাতে, আবার জাননেওয়ালা হইলেও হইতো না, যারা ইসলাম সম্পর্কে পূর্ণ ধারণা রাখে এমন মানুষের হাতে বয়াত গ্রহণ কইরা আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, আখলাক আর বুটটা খালি আরেকজনকে দিলি বাকি।